আমাদের পেজে কি চলে আসলো তাও 3 বছর পর। দেখেন তো চিনতে পারেন কিনা। এটা যাদের মেস্তা আছে তাদের খুব বেশি পছন্দ, যাদের স্কিনে দাগছোপ আছে খুব বেশি পছন্দ, যারা আমার মতো স্কিন করতে চান যে আপু ক্রিস্টাল ক্লিয়ার একটা কিছু থাকবে না। আমার স্কিন তো এভাবেই ক্রিস্টাল ক্লিয়ার। আজকে এটা ইউজ করার পর, এটা সাথে সাথে পাওয়ার পরই আমি এটা ইউজ করেছি যে কোম্পানি এইটার গুণগত মান আগের মতো রাখছে কিনা। আমার এই মাসাজ ক্রিমটা সব থেকে ফেভারিট মাসাজ ক্রিম ছিল, কারণ এটার ভিতর আছে ভিটামিন সি, যেহেতু এটা পুরো লেমন দিয়ে বানানো। এটা স্পট বলেন স্কিন সাথে সাথে লাইট করতে খুব বেশি হেল্প করে। দেখেন তো আজকে আমার স্কিনে আপনি কোনো ডিফারেন্স দেখতেছেন কিনা, আজকে স্কিনটা আরো বেশি গ্লো করতেছি কিনা একটু বলেন, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। একসাথে কি 2টা সিরাম দেওয়া যাবে? রাইট না আমার ফেসে 2টা সিরাম দেওয়া। আপনি কোন 2টা সিরামের কথা বলতেছেন আমি তা জানি না। আমি যে 2টা দেওয়া এটা হচ্ছে এই 2টা, ঠিক আছে? আমি স্কিনে হচ্ছে এই 2টা দেওয়া, আমি হচ্ছে রাইট নাও এই স্কিনে এই 2টা দেওয়া। আপু এটা কি? এটা হচ্ছে, এটা চিনবেন আপনারা যারা 3-4 বছর ধরে আমার পেজ ফলো করেন। এটা আমরা 3 বছর আগে লেমন এই সুতি মানে হচ্ছে মাসাজ ক্রিমটা সেল করতাম, ঠিক আছে? লেমন এই মাসাজ ক্রিমটা সেল করতাম সামহাউ, ঠিক আছে? সামহাউ হচ্ছে এই কোম্পানির সাথে আমার কোনো একটা কারণে বনি বনা হয়নি সেই মোমেন্টটা, তাই ওর সাথে আমি আর কাজটা কন্টিনিউ করতে পারি নাই। আল্লাহর অশেষ রহমতে আমি না আসলে দেখলাম আমি যত মাসাজ ক্রিমই আনি না কেন, এই মাসাজ ক্রিমটা এখনো কাস্টমাররা খুঁজে, বা আমার নিজের কাছেও ভালো লাগার জায়গায় এই মাসাজ ক্রিমটা। পরে চিন্তা করলাম যে আসলে সবসময় তো ইগো দেখায় লাভ নেই, পরে আবার কাজ শুরু করলাম এই কোম্পানির সাথে, ঠিক আছে? এটা আজকে আসার পর আমি স্কিনে দিয়েছি। আপনারা আমার স্কিনের পার্থক্য কতটুকু দেখতেছেন আমি জানি না, বাট আমি যদি সামনাসামনি আপনাদেরকে দেখাইতে পারতাম আপনারা বুঝতেন আমার স্কিন। কিন্তু আমি কিন্তু ফর্সার কথা বলতেছি না, আমি এখনো বলতেছি আপনারা ক্লিয়ারনেসটা দেখেন। এইটা ইউজ করলে আপনার চোখের নিচের কালো দাগ থেকে শুরু করে আপনাদের যাদের পিগমেন্টেশনের প্রবলেম আছে, মেস্তার প্রবলেম আছে, এই ধরনের স্কিনে এটা খুব ভালো কাজ করে। এইটা যারা মেস্তার আপুরা যারা আছেন, এটা যদি আপনি মেস্তা ক্রিমের সাথে পাশাপাশি এটা ইউজ করেন, দেখবেন যে আপনার দাগটা খুব র্যাপিডলি চলে যাচ্ছে। যেই দাগ কোনো কিছুতে যাইতে চায় না, এই মাসাজ ক্রিমে হচ্ছে সেই দাগটা টোটালি গন হয়ে যাবে, ঠিক আছে? এবং এইটা আপনি যদি একদিন পর পর ডেইলি অ্যাপ্লাই করেন, ঠিক আছে? একদিন পর পর যদি একটু অ্যাপ্লাই করেন বা 2 দিন পর পর আপনি অ্যাপ্লাই করেন, আপনি দেখবেন আপনার স্কিনটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। কারণ এইটার ভিতরে আছে আপনার আলফা আরবুটিন প্লাস হচ্ছে গ্লুটাথায়ন, যেটা হচ্ছে ফর্সা করতে পারে। এবং গ্লুটাথায়ন যেই মাত্রাটাতে আছে, ঠিক আছে, যেই মাত্রাটাতে আছে এটাতে কি হয় আপনার হচ্ছে মেলানিনের প্রোডাকশনটাকে কমায়। স্কিনে দেওয়ার সাথে সাথে যখন আপনি মাসাজ করবেন, ঠিক আছে, আপনার মেলানিনের প্রোডাকশনটাকে কমাবে, মেলানিনের প্রোডাকশনটাকে কমাবে, যেইটা আপনার স্কিনে একেবারে পিগমেন্টেশন বলেন মেস্তা বলেন কোনো কিছুই কিন্তু একেবারে হতে দিবেন আপনার স্কিনে। আপু আসসালামু আলাইকুম আপু, স্কিন মোটা করব কিভাবে? আপু স্কিন মোটা করার জন্য আপনাকে যেটা নিতে হবে, ইউ হ্যাভ টু ইউজ ফর স্কিন মেটা পিঙ্ক কোলাজেন, ঠিক আছে? স্কিন মোটার জন্য পিঙ্ক কোলাজেন। এবং আপনি যে কোনো নাইট ক্রিম ইউজ করেন, প্রথম সপ্তাহ আপনি পিঙ্ক কোলাজেন লাগাবেন। পিঙ্ক কোলাজেন লাগাই এটার উপরে নাইট ক্রিম লাগাবেন, ঠিক আছে? পিঙ্ক কোলাজেন লাগায় আপনি হচ্ছে এটার উপরে নাইট ক্রিম লাগাবেন। এবং স্কিন মোটার প্রথম শর্ত হচ্ছে আপনার স্কিন কালারটা আগে যেই কালার ছিল সেই কালারে চলে যাবে, তারপর আপনি হোয়াইটেনিং ক্রিম ইউজ করে ফর্সা হবেন। আর যদি চান যে না আমি সেই কালারে চাইতে চাই না, তাহলে এইটা লাগায় তারপর আপনি নাইট ক্রিম লাগাবেন। তাহলে আপনার স্কিন জীবনে পাতলাই হবে না, মোটা করা তো দূরের কথা। যেই আপনাকে আমি একটা কথা বলবো, যে প্রোডাক্ট আসলে আপনার স্কিন মোটা করে সেই প্রোডাক্টে আপনি হচ্ছে আগের কালারে ফেরত যাবেন। মানে আপনি যদি ধরেন ক্রিম মাইকটা ফর্সা হয়েছেন, সাদা হয়েছেন, কিন্তু রক সবগুলো বের করে ফেলছেন, স্কিন আর কিচ্ছু কাজ করে না, স্কিন ড্যামেজ করে ফেলছেন, কোন প্রোডাক্ট যদি ইউজ করেন স্কিন মোটার জন্য সেটা যদি কাজ করে, আপনি যেই টোনে আগে ছিলেন এবং যেই রকম অ্যাজ ইট ইজ স্কিন ছিল সেম ভাবে সেই জায়গাতে নিয়ে যাবে স্কিন, ঠিক আছে? এটা আপনি দেখবেন এটা লাগানোর পর থেকেই আপনার স্কিন আস্তে আস্তে যেই কালারে ছিলেন সেই কালারে চলে যাবে। তো আপনি যদি যারা এটা চান না যে আপু আমি চাই না আগের কালারে ফেরত যাইতে, এইটাই না ঠিক আছে, যে আপু আমি হচ্ছে না যেই চাই, মানে আমি স্কিন আগের কালারে না যেয়ে তারপর চাই হোয়াইট হতে, তারা হচ্ছে এটার উপরে আপনারা কি লাগাবেন? নাইট ক্রিম লাগাবেন। সেটা কোলাজেন X3 হতে পারে, সেটা আপনাদের লাল সুন্দরী হতে পারে, সেটা সুপার ভার্সন হতে পারে, সেটা ক্যান্ডি পারফেক্ট, এটা পারে হোয়াট এভার ইট ইজ। ওয়াও নাইস, চোখে শেল আছে। থ্যাংক ইউ সো মাচ উম্মে কুলসুম আপু। আপু শেয়ার ডান করছে। আপু আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি এটা আজকে আবার অ্যাপ্লাই করবো। এর আগে যেটা করবো আমি মুখটা ধুয়ে নেই, কারণ আমার মুখে হচ্ছে 2টা জিনিস একসাথে দেওয়া, সেটা হচ্ছে 2টা সিরাম অ্যাপ্লাই করা আমি একসাথে, ঠিক আছে? আমি 2টা সিরাম অ্যাপ্লাই করা। আমি হচ্ছে প্রথমে মুখটা ধুবো। আমার সোপ কই? মুখটা আমার সোপটা দাও।
আপু আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার স্কিনটা আগে থেকে অনেক, আপু বললাম তো এই মাসাজ ক্রিমটা দিলে প্রথম সপ্তাহে হচ্ছে আপনার স্কিনটা, আমি একদম সামনে থেকে যদি দেখা আমার স্কিনটা একদম ক্লিয়ার, ঠিক আছে, আমার স্কিনে কোনো দাগ নাই, ছোপ নাই, কিচ্ছু নাই আপু, অনেক ক্লিয়ার লাগে স্কিনটা, এই ক্লিয়ার স্কিন, ঠিক আছে। ফর্সা আমি এমনি ফর্সা হইতে হইতে মনে করেন যে আমার এখন ফর্সা হওয়ার ইচ্ছা এমনিও আর নাই, ঠিক আছে, এমনিও আমার নাই ফর্সা হওয়ার আর ইচ্ছা নাই। যেমন আমি এখন যেটা করতেছি, আমি কিন্তু কোলাজেন এক্স3 নাইট ক্রিম আর ইউজ করি না, ক্যান্ডি পারফেক্টটা সপ্তাহে 3 দিন লাগাচ্ছি, ঠিক আছে, ক্যান্ডি পারফেক্টে সপ্তাহে 3 দিন লাগাচ্ছি, এই সপ্তাহ থেকেই শুরু করেছি, মানে গেছে সপ্তাহ থেকেই স্টার্ট করেছি আমি। এখন আর আপু ক্রিম আর কখনোই কন্টিনিউ করব না, মানে আমি, আপনারা যদি এখন আমার সামনাসামনি দেখেন, আপনারা যারা আমার ওয়ারি শোরুমে গেছেন এবার আমার দেখলে বলবেন যে আপু আপনি তো মনে করেন সাদা হয়ে গেছেন, এবং আমার হাত পা দেখেন, ঠিক আছে, আমার হাত দেখলে পা দেখলে আপনি আরো অবাক হয়ে যাবেন যে মানে আপু মনে হয় আমার দেখে আপনি এখন ভাববেন আমি বাইবর্ন সাদা, ঠিক আছে, বাইবর্ন সাদা। এবং আপনারা যারা ভিটামিন সি এক্সট্রা করে খাবেন আপনারা আরো বেশি সাদা হয়ে যাবেন, বিশ্বাস করেন। ভিটামিন সি ইজ কি অফ দা বলে হোয়াইটেনিং, ঠিক আছে, কি অফ দা হোয়াইটেনিং। আপনি যদি ভিটামিন সি খাওয়া স্টার্ট করেন আপনি দেখবেন আপনাকে এইখান থেকে এইখানে নিয়ে গেছে, মানে টপ নচ রেজাল্ট পাবেন যদি আপনি ভিটামিন সি খান, ভিটামিন সি খান, ভিটামিন। আমাদের এই এসওকিউ ক্যাপসুল আমি 2 নাম্বার বক্স খাচ্ছি এন্ড দ্য রেজাল্ট ইজ আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। ভিটামিন সি খাবেন, আপনি যদি মনে করেন যে আমার ক্যাপসুল কেনার টাকা নেই, আপনি খাওয়া থেকে লাগলে ভিটামিন সি জাতীয় খাবার খাবেন, ঠিক আছে, খাবেন, বেশি বেশি করে ভিটামিন সি খাবেন, দেখবেন আপনার রেজাল্টটা কি পার্থক্য সেটা দেখবেন। যারা মনে করেন যে আপু সাপ্লিমেন্ট খেলে তো মনে হয় কিডনি টিডনি নষ্ট হয়ে যায়, আপনাদেরকে একটা নর্মাল কথা বলি, প্রথম কথা সাপ্লিমেন্ট কোনো মেডিসিন না, মানে ওষুধ না, ওষুধ না, ঠিক আছে, সাপ্লিমেন্ট ইজ কোনো ওষুধ না, এটা কোনো মেডিসিন না। সাপ্লিমেন্ট কি দিয়ে বানানো? এই যে আপনি লেবু খান না, লেবুর এক্সট্রাক্ট দিয়ে সাপ্লিমেন্ট ভিটামিন সি বানানো হয়, অরেঞ্জের এক্সট্রাক্ট দিয়ে বানানো হয়, ঠিক আছে, মানে বিভিন্ন ফ্রুটস এর এক্সট্রাক্ট থেকে সাপ্লিমেন্ট বানানো হয়। যারা মনে করেন যে এটা ওষুধ, এটা খেলে কিডনি ড্যামেজ হবে, আপনি হলো গোমূর্খ, সোজা সাপটা বাংলা কথা। মানিয়াপুর কথা আপনার পছন্দ নাই হইতে পারে, আপু মানে গোমূর্খ বলছে। কেন বলছে? আপনি একটু রিসার্চ করবেন, কারণ এই যুগে 2024-এ আইসা যদি আপনি রিসার্চ করতে না পারেন আপনার মতো বোকা আর কেউ নাই, ঠিক আছে, আপনার মতো বোকা আর কেউ নাই। আপনি দেখা গেছে মাসে 2 মাসে একবার নাপা খাইতে পারতেছেন, কিন্তু আপনি সাপ্লিমেন্ট ডেলি খাইতে ভয় পাইতেছেন, আপনি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ বোকা, ঠিক আছে। কখনোই সাপ্লিমেন্টস আপনার কখনো কোনো কিছু ক্ষতি হবে না, ঠিক আছে, আমরা যে ধরনের সাপ্লিমেন্টস গুলো সেল করি কখনো ক্ষতি হবে না। এতদিনে তাহলে আমার মনে করেন উপরে যাওয়ার কথা। বারবার একটা কথা বলি, এগুলো হচ্ছে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয়, আপনারা একটু প্রসেস গুলো দেখবেন আসলে এগুলো বানায় কেমন। এই যে লেবু চিপা 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 এটাকে আপনার ফর্ম করে তারপরে হচ্ছে এটা মেডিসিনের ভিতরে দেওয়া হয়, এটার ভিতরে সব ফ্রুটস এক্সট্রাক্ট, এই যে ভিটামিন সি খাচ্ছি এখানে সব ফ্রুটস এক্সট্রাক্ট আপু, ঠিক আছে, যেগুলোতে ভিটামিন সি আছে সেই এক্সট্রাক্ট গুলো, এখানে কোনো প্রকার কোনো কেমিক্যাল বা কোনো কিছু ইউজ করা হয়নি। যে গ্লুটাথায়ন খাচ্ছেন, এই গ্লুটাথায়নও হচ্ছে আপনার এক্সট্রাক্ট। আপনারা যারা মনে করেন আপু খাবো না মাখবো, আপনি মাইখা কখনো আমার মতো হইতে পারবেন না, যাই করতে পারেন সারাদিন আপনি মাখামাখি করেন, আপনাকে মনে করেন বলতেছেন যে আমি তোমার মতো হইতে চাই, সারাদিন মাখামাখি কইরা লাভ নেই, কখনো হইতে পারবেন না, নেভার এভার, ইম্পসিবল ব্যাপার স্যাপার। আপনাকে অবশ্যই কনজিউম করতে হবে, আপনার ব্লাডটাকে ক্লিয়ার করতে হবে, আপনার ব্লাডের ভিতরে যাইতে হবে, ঠিক আছে, ব্লাডের ভিতরে আপনার প্রোডাক্ট যাইতে হবে। আপনি যতই মাখামাখি করেন, আমি কিন্তু মাইখে এই পর্যন্ত সুন্দর, মাখার একটা লিমিট আছে আপু, মাখলে আপনি এই পর্যন্ত ফর্সা হবেন, এর থেকে বেশি কখনোই হইতে পারবেন না, এটা সম্ভবই না, কারণ আপনার ভিতরে যেটা ফর্সা করে ভিতর থেকে যেই সাদাটা, এবং এই সাদাটা আপু পার্মানেন্ট, ভিতর থেকে আপনার যেটা হবে সেটা পার্মানেন্ট, আপনার ব্লাড পিউরিফাইড করে যেটা হবে সেটা হচ্ছে পার্মানেন্ট। আমি হচ্ছে ভালো মতো করে ডায়মন্ড সোপ দিয়ে মুখটা ক্লিয়ার করে নিয়েছি, যে দেখেন ডায়মন্ড সোপ দিয়ে আমাদের এসএম এর ডায়মন্ড সোপ দিয়ে মুখটাকে ধুয়ে নিব। এইটা যখন আপনি লাগাবেন, এই ডায়মন্ড সোপটা যখন আপনি লাগাবেন, লাগানোর সাথে সাথে দেখবেন কয়েক শেড ফর্সা হয়ে গেছেন, কারণ কি এইটার ভিতরে আছে গ্লুটাথায়ন, এটার ভিতরে আছে কজিক অ্যাসিড, এটার ভিতরে আছে ভিটামিন সি, যেটা আপনার স্কিনের টায়ার্ডনেস থেকে শুরু করে সবকিছু দূর করে ফেলবে, ঠিক আছে, টায়ার্ডনেস থেকে শুরু করে আপনার স্কিনের সবকিছু দূর করে ফেলবে। আপনারা যারা, বারবার একটা কথা বলি, আপনারা যারা আমার মতো স্কিন চান 3টা জিনিস মেনটেন করবেন, সেটা হচ্ছে প্রোডাক্ট মাখামাখি করবেন, সেকেন্ড অফ অল হচ্ছে আপনার প্রোডাক্ট খাইতে হবে, এবং খাওয়ার হচ্ছে আপনার প্রোডাক্ট খাওয়ার ভিতরে ভিটামিন সি থাকতে হবে। এই 3টা যদি আপনি মানতে পারেন আপনি আমার থেকে বেশি ফর্সা হইতে পারবেন, ঠিক আছে, কারণ আমি ওইভাবে আপু মাখামাখি সময় পাই না, ঠিক আছে, আমার কাছে খাওয়াটা মাখার থেকে বেশি ইজি মনে হয়, দেন হচ্ছে আমি খাওয়াটা বেশি খাই। যেমন ওই যে আমি প্রতিদিন প্যাক মাখতে পারি না, যতই আপনাদেরকে যাই বলি না কেন আমি প্রতিদিন প্যাক মাখতে পারি না বা এই ধরনের কিছু করতে পারি না। নাইট ক্রিম তো এখন আমি প্রতিদিন মাখি না, ঠিক আছে, নাইট ক্রিম আপু আমি প্রতিদিন মাখি না।
আপু মেস্তা যাবে, আপনি রিটার্ন মলমটা নিতে পারেন, যে কোনো স্পট বলেন, মেস্তা না যেগুলো হচ্ছে স্পট বলেন, হালকা পাতলা মেস্তা বলেন, এগুলো সব রিটার্নে চলে যায় আপু। রিটার্নে আপনার একেবারে 24-25 বছর আগের দাগ পর্যন্ত চলে যায়। এটা কিন্তু মেডিকেটেড প্রোডাক্ট কোরিয়ার, ঠিক আছে? কোরিয়ানরা এটা লয়া লয়া ঘুরে, মনে করেন ব্যাগে নিয়ে 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 ঘুরে। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে? ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট হচ্ছে রিটার্ন মলমটা। এটা কিন্তু মলম, এটা কিন্তু কোনো প্রোডাক্ট না, এটা হচ্ছে মলম, নামই হচ্ছে রিটার্ন মলম। আপু মানি আপু সত্যি কথা বলছে, শুধু মেখে এত সুন্দর হওয়া যায় না, ফেয়ার হওয়া সম্ভব না আপু। এটা আমি সবসময় বলি যে মেখে যদি হওয়া যায় তো আপু একেবারে আপনি আমার মতো, ঠিক আছে? মেখে আপনি একটা লিমিটেড হইতে পারবেন, যেটা দেখে সবাই বলবে কি ব্যাপার তুমি এত ফটো হয়েছো কেমন, কিন্তু আপনারা দেখে যে কেউ ভাববে যে আপনি একটা ন্যাচারাল সুন্দরী, বা দেখে আপনাকে ভাববে যে মানে আপনি আসলেও মনে হয় যে আল্লাহর তৈরি এত সুন্দর, এইরকম একটা কনসেপ্ট যে মানে তাকায় থাকার মতো সুন্দর, আপনাকে কনজিউম করতেই হবে করতেই হবে করতেই হবে। এটার কোনো মাফ নাই আপু, ঠিক আছে? কোনো মাফ নাই আপু। আপনার কি মনে হয় যদি এগুলো কাজ না করতো আপু, লাখ লাখ টাকা দিয়ে কি মানুষ, ঠিক আছে, যে জায়গায় মানুষ আইভি ড্রিপ নেয়, ঠিক আছে? আইভি ড্রিপ কাকে বলে, যে ইনজেকশন যে জায়গায় মানুষটা, সে জায়গায় আপনারা খাওয়ার মতো জিনিসকে ভয় পাইতেছেন। সারাদিন স্বপ্ন দেখেন হচ্ছে নায়িকাদের মতো হবেন, কিন্তু খাইতে চান না প্রোডাক্ট, তাইলে কোনো লাভ নাই আপু, ঠিক আছে? আচ্ছা আপু কোন সাপ্লিমেন্ট, আমি সাপ্লিমেন্ট কয়েকটা আপনাদেরকে দেখাই দিব। যেমন আপনার যদি সবকিছু একসাথে চান তাইলে হচ্ছে আপনি গ্লুটা ফ্রুটসটা নেবেন, সবকিছু একসাথে আছে, সবকিছু ইচ এন্ড এভরিথিং। এটার ভিতরে আপনি গ্লুটাথায়ন আছে, এটার ভিতরে আপনার কোলাজেন আছে, এটার ভিতরে আপনার ভিটামিন সি আছে। দেখেন এখানে সব ফ্রুটস, এখানে কিন্তু অন্য কোনো কিছু নাই আপু, ফ্রুটস দিয়ে এটা বানানো হয়েছে। এটার ভিতরে যে এই ওষুধটার ভিতরে যে আপনার জিনিস থাকে সেটা হচ্ছে টোটালি ফ্রুটস দিয়ে বানানো হয়েছে। গ্লুটা ফ্রুটস নেবেন, এবং আরেকটা জিনিস মাস্ট নেবেন, সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি সাপ্লিমেন্ট কই আমার, ঠিক আছে? আরেকটা হচ্ছে ভিটামিন সি সাপ্লিমেন্ট। স্কিন দেখেন ধোয়ার পর কতটা সুন্দর লাগতেছে। আপনাদেরকে আরেকটা কথা বলবো, আপনি ক্রিম মাখেন, সোপ মাখেন, সোনো মাখেন, যা মন চায় মাখেন, সেটা হচ্ছে সুথিং জেল মাখেন, যাই মাখেন, মুখ ধোয়ার আইটেমটা ঠিক রাখবেন। আপনার স্কিন অনুযায়ী মুখ ধোয়ার আইটেম নেবেন। যেমন আপনি যদি আপনার টার্গেট থাকে আপু আমি ফর্সা হব, তাইলে আপনি সোপ চুজ করবেন। যাবো অনেক ফর্সা হবো, তাইলে আপনি অবশ্যই সোপ চুজ করবেন। এখন সোপের মধ্যে কথা আছে, আপনার পাতলা স্কিন, আপনি কোনো খড়খড়া সোপ নেবেন না, লাইক আমাদের আমাদের পাপায়া সোপ, আমাদের ইরানি স্যাফরন সোপ, এই ধরনের সোপ আপনার জন্য না। যদি আপনি ধরেন পাতলা স্কিনের অধিকারী হন, পাতলা স্কিনে কোন সোপ নেবেন, পাতলা স্কিনে নেবেন হচ্ছে এসএন সোপ। এটা পাতলা স্কিনেও জ্বলবে না, মোটা স্কিনেও জ্বলবে না, এবং এটার ভিতরে গ্লিসারিন আছে যে ময়শ্চারাইজ ধরে রাখতে পারে আপনার স্কিনের, ডিপ ক্লিন করবে। এটার ভিতরে গ্লুটাথায়ন আছে, কজিক অ্যাসিড আছে, ঠিক আছে? এটার ভিতরে হচ্ছে আপনার হাইলোরনিক অ্যাসিড, ভিটামিন সি, এগুলো সবকিছু আছে। যে আপু আমি অনেক প্রোডাক্ট ইউজ করি না, আমার মুখ ধোয়ার আইটেমটা পারফেক্ট হতে হবে, তারা হচ্ছে এটা নেবেন। এখন কথা হচ্ছে আপু আমার মুখে ব্রণ আছে হালকা পাতলা, মানে সারা জীবন ব্রণ উঠে, একটা দুইটা ব্রণ উঠে, তখন আপনি কোন সোপ নেবেন? আপনি যেই সোপই নেন না কেন পাশাপাশি আপনি জিনসিং সোপটা অ্যাপ্লাই করবেন, আমাদের জিনসিং সোপটা, ঠিক আছে? এই যে আমাদের জিনসিং সোপটা অ্যাপ্লাই করবেন। এখানে কেন অ্যাপ্লাই করবেন সেটা বলি। জিনসিং হচ্ছে যে আপনি যদি জিনসিং সোপ দিয়ে, যাদের কন্টিনিউয়াসলি ব্রণ হয়, ইভেন ছেলেদের পর্যন্ত স্কিনে ব্রণ দিয়ে মাখামাখি অবস্থা কিচ্ছু করতে পারে না, তারা নেবেন জিনসিং সোপটা। মানে আপনার অনেক টাইপের ব্রণ, রাইট, র্যাশও আছে, ব্রণও আছে, বিস্ফোরাও আছে, অনেক টাইপের ব্রণ, তারা সারা জীবন জিনসিং সোপ অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এই সোপটা মাস্ট। এরপরে হচ্ছে ফেস ওয়াশ কারা নেবেন? আপনি কোন একটা নির্দিষ্ট ইনগ্রেডিয়েন্টস চাচ্ছেন, বা চাচ্ছেন আপু আমার স্কিন ডিপ ক্লিন, আপু আমার স্কিনে তেমন ফর্সা হওয়া অত একটা ইয়া নেই, কিন্তু ডিপ ক্লিন করতে চাই, পাশাপাশি চাই আপু ফর্সা হতে, ডিপ ক্লিন ফর্সা দুইটা যারা একসাথে চান তারা নেবেন হচ্ছে ফেস ওয়াশ। যদি চান যে আপু একটা বেস্ট ইনগ্রেডিয়েন্টসে যাবো, তাহলে হচ্ছে আমাদের হাইলোরনিক অ্যাসিড ফেস ওয়াশ। আর যদি চান যে আপু আমি হচ্ছে ডিপ ক্লিন পাশাপাশি হোয়াইট চাই, তাহলে হচ্ছে আমাদের, এবং সফটনেস চাই, তারা হচ্ছে স্মুথ হোয়াইটের এই হচ্ছে হোয়াইটেনিং ফেস ওয়াশটা নেবেন। এটার হচ্ছে হোয়াইটটা কোথায়, গোলাপি কালারটা, হ্যাঁ ভাই তোরা তো পুরা কাম নেই, আমি কুল পাই না, কাস্টমার কি সব নিয়ে আলাই স্টক আউট, খালি যেটা ধরি এটাই কস স্টক আউট, কারণটা কি? তাহলে আমার এটা বলতে হবে না, আমি ডাইনা দিতাম, এটা তো খুব ভালো ফেস ওয়াশ, ঠিক আছে? আচ্ছা এটা চাইতো নাই, তার মানে হচ্ছে যে লেমন ফেস ওয়াশ কে আছে, তাহলে হচ্ছে লেমনটা নিবেন, ঠিক আছে? লেমনের কথা কি বলবো, এটা হচ্ছে দাগের জন্য সব থেকে ভালো। লেমন হচ্ছে আপনার যে কোনো দাগ বলেন, স্পটের স্কিন বলেন, তারা লেমন ফেস ওয়াশটা নেবেন। এটা কিন্তু মাদামি ব্র্যান্ডের, আপনার কোলাজেনের নেবেন, আর কোলাজেন যারা চান তারা নেবেন মাদামি ফেস ওয়াশ, ঠিক আছে? ম্যাডাম মাদামি বা ফেস ওয়াশ বা ম্যাডাম ফেস ওয়াশ যেটাই আপনি বলেন না কেন, ঠিক আছে? এই ফেস ওয়াশের দুইটা একটা নিয়ে নেবেন। আর এখন কথায় আসি যে আপু আমি চাই যে আমার স্কিনটা অনেক বেশি সুন্দর হয়ে যাক, ভিতর থেকে আমার বডি টডি সবকিছু এক কালার হয়ে যাক, তাহলে আপনি
সাপ্লিমেন্ট এটা ছাড়া আপু আমার কাছে আর কিচ্ছু নাই। এখন কথায় আসি, আমি যেটার কারণে মুখ ধুইছি, মুখ ধোয়ার পর আমার স্কিনটা দেখেন, আমি এটা আজকে সেকেন্ড টাইম লাগাবো। সেটা হচ্ছে আমাদের এই লেমনের মাসাজ ক্রিমটা। এই লেমনের মাসাজ ক্রিমটা বরাবরই দুর্দান্ত, বরাবরই ভালো, কিন্তু এই কোম্পানির সাথে কিছু ঝামেলা হওয়ার কারণে আমি তার থেকে তখন প্রোডাক্ট নেই। কিন্তু এবার ইগো বাদ দিয়ে আমি আসলে আর পাচ্ছিলাম না আপু, এরকম কিছু একটা খুঁজতেছিলাম, বাট আমি পাইনি। কোম্পানির সাথে আবার আমি কন্ট্যাক্ট করে ওর থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসছি। সেটা হচ্ছে আমাকে যারা রেগুলার ফলো করেন বা এটা অনেকের কাছে এখনো আছে, অনেক নিয়ে রাখছেন, এই মাসাজ ক্রিমটা। এই মাসাজ ক্রিমটা আপনি যদি প্রতিদিন, ঠিক আছে, আপনি যদি প্রতিদিন অ্যাপ্লাই করেন, খুব 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 ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এই যে আপু ভিটামিন সি সাপ্লিমেন্ট হচ্ছে এটা, জিঙ্ক আছে এটার ভিতরে, ঠিক আছে, জিঙ্ক আছে। জিঙ্ক থাকলে কি হয়, জিঙ্ক অক্সাইড, ঠিক আছে, জিঙ্ক আছে এটার ভিতরে। জিঙ্ক থাকলে আপনার যে কোনো ব্যথা থেকে শুরু করে আপনার ঘুমের প্রবলেম এগুলো সব সলভ হয়ে যাবে। এবং ভিটামিন সিটা আপনারা যদি মর্নিং পার্সন হন, লাইক 9টা-10টা বাজে উঠেন, তাহলে সকালে খাবেন, আর যদি মনে করেন 12টার পরে উঠেন তাহলে রাতে বেলা খাবেন, ঠিক আছে, ভিটামিন সিটা। আর এটার সাথে আপনি গ্লুটাথায়নটা একসাথে খাবেন। যদি এসোকিউর গ্লুটাথায়ন খান তাহলে হচ্ছে রাতে খাবেন, আর যদি আপনি গ্লুটা ফ্রুটসটা খান তাহলে হচ্ছে রাতে খাবেন, ঠিক আছে। এই যে দেখেন, এই মাসাজ ক্রিমটা দিয়ে জাস্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে ভালো মতো করে মাসাজ করবেন, আর কোনো কাজ নাই। জাস্ট ডেইলি যদি আপনি এটা দিয়ে 5টা মিনিট মাসাজ করতে পারেন স্কিনটাকে, আপনার আর পাইকে, ঠিক আছে, চোখের নিচে যে জায়গাগুলোতে মেস্তা দেখবেন একদম চলে আসতেছে আপনার হাতের সাথে, দেখবেন কয়েকদিন অ্যাপ্লাই করতে করতে, সপ্তাহখানিক অ্যাপ্লাই করতে করতে মেস্তা কাস্টমার হাতের সাথে চলে আসে। মেস্তার যে উপরের স্কিনটা না, এরকম করতে 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 হচ্ছে দেখবেন হাতের সাথে মেস্তা চলে আসছে, আপনার মেস্তাগুলো উঠে উঠে চলে আসতেছে। এবং আপনি হচ্ছে এটা যদি চান, আপনি আন্ডার আর্ম, সিক্রেট প্লেস, এই সব জায়গাতে হচ্ছে দিয়ে মাসাজ করতে পারবেন। সিক্রেট প্লেস, আন্ডার আর্মস, এই সব জায়গাতে দিয়ে মাসাজ করতে পারবেন। আমার হাত তো যদি এমনও ফর্সা, বাট তারপর আমি একটু দেখাই, মুক্ত একটু আমার আংটিটা ধরো, একটু ধরো, আমার এই হাত থেকে খুলতে পারবো না, আমি হাতেও ভরা, এটাও খুলো, টান দাও, সামনে, ঠিক আছে। আমি হচ্ছে এখন আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাই, এক হাতে অ্যাপ্লাই করে দেখাই। আমার হাত যদিও এখন দুধের মতো সাদা হয়ে গেছে, তারপরেও হচ্ছে আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাইতেছি, যদি কিছু পার্থক্য বোঝা যায়। আসলে সাদা কিছুতে এখন আর পার্থক্য বোঝা যায় না, আমার এখন একটু কালো হওয়া লাগবে, যেন আপনাদেরকে প্রোডাক্টের পার্থক্য বুঝাইতে পারি, ঠিক আছে, যেন পার্থক্য হচ্ছে বুঝাইতে পারি। এই যে দেখেন, আমি হচ্ছে ভালো আপু সাপ্লিমেন্ট আমি যেগুলো সেল করি, আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি অন্যদের মতো প্রতিদিন নতুন সাপ্লিমেন্ট আপনাদের জন্য নিয়ে আসি না। যেমন অ্যানাকলি কোলাজেন আমি কোম্পানির কাছে অর্ডার দিয়ে রাখছি, কোম্পানি লাস্ট শিপমেন্ট আমাকে দিতে পারে নাই, তার কাছে স্টক আউট। আমি কিন্তু কোলাজেনের অন্য কোনো সাপ্লিমেন্ট আনি নাই, কারণ অ্যানাকলি কোলাজেন হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট কোলাজেন সাপ্লিমেন্ট। এইটার মতো পাওয়ারফুল কোলাজেন আপনি আর কোনো কিছু খাইলে পাবেন না, ঠিক আছে। আমি কিন্তু আনি না। এসওকিউ আমরা কত বছর ধরে সেল করতেছি, 4 বছর ধরে টানা সেল করতেছি। আমি এসওকিউর বিপরীতে কিছু আনি না, উল্টা এসওকিউ ব্র্যান্ডের ভিটামিন সিটা নিয়ে আসছি কন্ট্যাক্ট করে, ঠিক আছে। এইটার জন্য আমি এত বছর ওয়েট করছি। এটা মালয়েশিয়ার এক কোম্পানির সাথে ওদের মানে হচ্ছে 4 বছরের সাইন করা ছিল, ঠিক আছে, 3 ইয়ারের সাইন করা ছিল। ওর এটা লঞ্চের পর থেকেই হচ্ছে হলো মালয়েশিয়ার একটা কোম্পানির সাথে ছিল, যাই তো ওর সাথে এত ভালো সম্পর্ক আমার। ওকে আমি বলছি যে তোমার এটা ডিলিং শেষ হলে তুমি আমাকে দিবে, ও কিন্তু আমাকে দিয়ে দিছে, ঠিক আছে আপু। আমি হচ্ছে খাবারের প্রোডাক্ট যে মানুষের মতো ডেইলি আজকে এটা আনপ্যাক করা, পরশুদিন আপু আমি এই কাজ করি না, নেভার এভার ভালো ছাড়া কিছু আমি আনি না। লাগলে আমি সেটা সেল করি না, বাট আমি ভালোটাই আমার আপু চাই, ঠিক আছে। এই যে মাসাজ ক্রিম, এই কোম্পানির সাথে ইগো ভেঙে, ওর সাথে কিন্তু আমার খুব ঝামেলা হয়েছিল, ইগো ভেঙে আমি ওকে নক করছি যে আমার এই প্রোডাক্টটা আবার লাগবে, জাস্ট বিকজ দিস ইজ গুড ওয়ান। আমি একটা কথা, আমি লাগলে প্রোডাক্ট বেচবো না, খারাপ কোয়ালিটির প্রোডাক্ট আপনি স্টাইল ম্যানিয়াক্সে পাবেন না। বিজনেসে সবার একটা সিক্রেট থাকে বা ফান্ডা থাকে, আমার ফান্ডা ভাই এটাই। এই যে দেখেন, আমি হচ্ছে ভালো মতো করে এটা অ্যাপ্লাই করতেছি। ফোনটা তাড়াতাড়ি ধরো, এটা আমার ফোন, ফোনটা ধর না মুক্তা। আরে আবার ফোন দাও, ফাইন দেখো কে ফোন দিছে, পাসওয়ার্ড যেটা আইফোনের ওটাই। এই যে
দেখেন আপনি যখন এটা মাসাজ করবেন পুরো ক্রিমের মতো হয়ে যাবে, মনে হবে আপনি কোনো নাইট ক্রিম মাখতেছেন, ঠিক আছে, মনে হবে আপনি কোনো নাইট ক্রিম ডলতেছেন। এবং এটা পানি দিয়ে 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 যেভাবে পানি দিয়ে 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 মাসাজ করবেন। হ্যাঁ ফোন ধরো, ফোন ধরে জিজ্ঞেস এলজি বাটারফ্লাই থেকে আসছে নাকি, যে আমার ওয়াশিং মেশিনটা সমস্যা হয়েছে। এই যে দেখেন, ঠিক আছে, আমি হচ্ছে ভালো মতো করে অ্যাপ্লাই করতেছি এবং হাতেও ভালো মতো করে অ্যাপ্লাই করতেছি। দেখছেন একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। আপনি যখন এটা ওয়াশ করবেন, ঠিক আছে, আপনি যখন এটা ওয়াশ করবেন দুর্দান্ত দুর্দান্ত রেজাল্ট পাবেন। এবং আপনাদের স্পেশালি যাদের স্কিনের দাগ আছে, যাদের স্কিনটা ক্লিয়ার না, যে আপু আপনার মতো ক্লিয়ার স্কিন চাই, ফর্সা কালো ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, আপনার ফর্সা ভালো নাই লাগতে পারে, যেমন আমার কাছে নিজেরা ফর্সা দেখতে পাই ভালো লাগে, আপনার যদি ভালো না লাগে আপনি নাইট ক্রিম লাগায়েন না, কিন্তু ক্লিয়ার স্কিন কিন্তু সবাই চায় যে একটা ব্রণ থাকবে না, একটা দাগ থাকবে না, স্কিন একটা স্পট পর্যন্ত থাকবে না, ঠিক আছে, এই স্কিন কিন্তু সবাই চায়, ঠিক আছে। এই রকম স্কিনের জন্য আপনারা এইটা অ্যাপ্লাই করবেন। এটার ভিতরে লেমন আছে, ঠিক আছে, লেমন এক্সট্রাক্ট আছে, এবং আপনারা যারা ভাবেন যে আপু লেমন তো আমার স্যুট করে না, এইটা আপনাকে স্যুট করবে, এটা সবার স্কিনে স্যুট করে। এবং বিশেষ করে যেমন লেমন প্রোডাক্ট আমাকে খুব ভালো স্যুট করে, ঠিক আছে, স্যুট করে, কিন্তু আমাকে আবার লেমনের, ঠিক আছে, আমাকে আবার লেমন ডিরেক্টলি কখনোই স্যুট করে না। লেমন এমনও স্কিনে ডিরেক্টলি মাখা উচিত না, তারপরেও দেখা গেছে যে আমি আগে যে কাজটা করতাম আন্ডার আর্মসে লেমন দিয়ে হচ্ছে বেকিং সোডা ঘষতাম, এটা আমাকে স্যুট করতো না, ওটা লাল হয়ে যায়, যেমন আমাকে ডিরেক্টলি লেমন স্যুট করে না। কিন্তু আমি আমার জীবনে যতটা লেমনের প্রোডাক্ট ইউজ করছি তত ভালো রেজাল্ট পাইছি। যেমন আমাদের একটা লেমন সাবান আছে, মুক্ত সাবান না, তো লেমনের যে একটা সাবান আছে, তো ধরো ফোনটা ধরো, ঠিক আছে, স্কিনটা দেখেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। দেখেন, ঠিক আছে, একেবারে ওয়াশ করে নিলাম, কিন্তু দেখেন আমার প্রথমে হাতটা সাদা ছিল, এখন আমার ফেসটাই সাদা লাগতেছে। দেখেন দুই হাতের পার্থক্য আপনারা দেখেন, এই হাতটা জাস্ট একটা ইয়াতে সাদা হয়ে গেছে, ঠিক আছে, এই হাতটা হচ্ছে জাস্ট একটা ইয়াতে সাদা হয়ে গেছে, দেখছেন একটা ওয়াশে হচ্ছে সাদা হয়ে গেছে। এবং মুখটা দেখেন কতটা সাদা লাগতেছে, ঠিক আছে, মুখটা দেখেন কতটা সাদা লাগতেছে, গলার সাথে মিলতেছে না, চোখের সাথে মিলতেছে না, কিছুর সাথেই হচ্ছে মিলতেছে না, আমার স্কিন কালারের সাথে কিছুর সাথে মিলতেছে না। এইরকম ক্রিস্টাল ক্লিয়ার স্কিন কিন্তু সবাই চায়, ফর্সা চান কালো চান এটা ডাজন্ট ম্যাটার, আমি বারবার বলি। এটা এক একজনের পার্সপেক্টিভ থেকে দেখা যায় যে অনেকের ফর্সা স্কিন ভালো লাগে, অনেকের ট্যান কালার ভালো লাগে, যেমন আমার ফুফাতো বোনদের খুব ভালো লাগে ট্যান কালার। এই এটা টিস্যু দে, ঠিক আছে, ট্যান, যেমন বিদেশিদেরও ট্যান কালার খুব ভালো লাগে, ওরা আগে ওরা বিচে গিয়া একদম সানস্ক্রিন ছাড়া পয়সা থাকবে ট্যান পড়ার জন্য, ঠিক আছে, পুরো বডি দিয়ে পয়সা থাকবে, তো তাদের কাছে ট্যান কালার ভালো লাগে, যেমন আমার কাছে ফর্সা নিজেরা দেখতে ভালো লাগে, এটা আমার পার্সোনাল চয়েস। কিন্তু একটা ক্লিয়ার স্কিন কিন্তু সবাই চায়, আপনি ডার্ক স্কিন হন আর হোয়াইট স্কিন হন, ক্লিয়ার স্কিন সবাই চায়। যারা ক্লিয়ার স্কিন চান দিস ইজ ফর ইউ। এবং এটার প্রাইসটা মাত্র 1000 টাকা করে, ঠিক আছে, মাত্র 1000 টাকা করে, এই কোয়ালিটির একটা প্রোডাক্ট, ঠিক আছে। আপু আম্মুকে উপটান লাগাই দিছি, উপটানটা আপু খুবই ভালো, উপটানটা আমি গলায় হাতে ফেসে টেসে সবকিছুতেই লাগাই, এন্ড আমি দেখলাম যে আমি উপটানটা লাগানোর পর থেকে বডিতে আরো ভালো রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে, বডিতে হচ্ছে আরো ভালো রেজাল্ট পাচ্ছি। যেমন আজকেই দেখেন, এবং এই মাসাজ ক্রিমটা লাগানোর পর দেখেন আমি কিন্তু মাসাজ ক্রিমটা হাতে হাতে একটা ডলতে পারিনি, ফেসে ডলার পর ফেস বেশি সাদা হয়ে গেছে, ঠিক আছে, ফেস ডলার পর বেশি সাদা হয়ে গেছে, স্বাভাবিক, হাতের বডি হচ্ছে আমাদের মোটা থাকে, ঠিক আছে, এটা কাজ করতে একটু সময় নিবে, হয়তো বা 2-3 দিন গেলে আরো বেটার রেজাল্ট পাবো। কিন্তু আমি কিন্তু ফেসে অলরেডি 2 বার আজকে যাইতো দিয়ে দিছি, ফেসটার সাথে সাথে বেশি সাদা লাগতেছে। আপনারা দেখেন আমি আসছিলাম, আমি কিন্তু কখনোই বলবো না যে আমি একটা কালা থেকে ধরে হয়ে গেছি, নগদ না, বাট আমি আসছিলাম যতটুকু সাথে স্কিনটা আরো বেশি ক্লিয়ার এবং হোয়াইট লাগতেছে, ঠিক আছে। তোমার লাইভের প্রেজেন্টেশন গুলো খুব সবসময় ফলো করে খুব ভালো লাগে, ট্রু আপু। আচ্ছা, তো
তোমার প্রোডাক্টগুলো ব্যবহার করে মাত্র 7 থেকে 15 দিনে খুব ভালো রেজাল্ট পাইছে। আপু এটা কি স্ক্রাব সহ আছে? না আপু, এটাতে কোনো স্ক্রাব নাই, দিস ইজ জাস্ট এ মাসাজ ক্রিম। এটা কেন স্ক্রাব নাই সেটা আপনাকে বলি। স্ক্রাব থাকলে যেটা হয়তো আপনাদের যাদের দেখা গেছে প্রচুর মেস্তাতে অনেক প্রোডাক্ট ইউজ করছেন, আপু প্রচুর জ্বলতো, দানা বিত্ত গিয়ে মানে বিন্দা 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 লাগতো। বাট এটাতে এই ধরনের কোনো কিছু লাগবে না। আপনি যখন আস্তে আস্তে মাসাজ করতে থাকবেন দেখবেন যে ধরেন টানা আপনি 10 দিন এটা মাসাজ করতেছেন, একদিন পর পর 11 নম্বর দিন আপনি যখন মাসাজ করতেছেন দেখবেন কি ব্যাপার, মেস্তা একটু চলে আসলো হাতে। এরকম কিন্তু হয় আমাদের কাস্টমারদের সাথে, আমরা আগের রিভিউ থেকে আপনাদেরকে বলতেছি মেস্তা আপনার হাতে চলে আসে, ঠিক আছে? মেস্তার ওই দাগগুলো হাতে টোটালি চলে আসে পরে এত সফট হয়ে যায়। এবং যারা টাইগার সুপার ভার্সন ক্রিমটা অ্যাপ্লাই করতেছেন, নাকের ভিতরেও ক্রিম টেরিম ঢুকে গেছে, মাসাজ ক্রিম, যারা সুপার ভার্সনটা অলরেডি ইউজ করতেছেন, ঠিক আছে, সুপার ভার্সনের সাথে এটা ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাবেন। আমি এই দুইটার কম্বো করে দিচ্ছি। এই দুইটার প্রাইস আসা হচ্ছে আপনাদের 2500 টাকা, একসাথে আপনারা পাবেন হচ্ছে, ঠিক আছে, একসাথে আপনারা পাবেন হচ্ছে 2300 টাকাতে। দুইটার প্রাইস আসা হচ্ছে 2500 টাকা, দুইটা একসাথে আপনারা পাবেন হচ্ছে 2300 টাকাতে। যারা স্কিন থেকে মেস্তার দাগ এগুলো গায়েব করে ফেলতে চান, একেবারে যারা চান আপু ঢ্যানটা না গায়েব করে ফেলতে, তারা এটা নিয়ে নেবেন, ঠিক আছে? আপু তোমার চুল থেকে চোখই সরাইতে পারতেছি না। আপু আমার চুল থেকে রাইট নাও এখন আমিও চোখ সরাইতে পারি না। আমি তো খালি চিন্তা করি আমার SM হেয়ার অয়েলটা কবে আসবে, আমার চুল তাড়াতাড়ি। বিশ্বাস করবেন SM হেয়ার অয়েলটা যে একবার লাগাবেন, কত বাংলাদেশি হেয়ার অয়েল আছে না সব ভুলা যাবেন। আমার মনে হয় লাইফে আপনি এরকম কখনো হেয়ার অয়েল ইউজ করবেন না যেটা হচ্ছে আমাদের SM হেয়ার অয়েল করে। এবং লিগানো শ্যাম্পু, মানে লিগানো শ্যাম্পু তো দ্য বেস্ট ওয়ান। আমি লিগানো শ্যাম্পু আর বেরিনা দিয়ে দেখেন চুলটা কি সফট, সিল্কি, স্মুথ, কি টেনটেন। ঠিক আছে, আপনাদের জন্য আরেকটা জিনিস আনতেছে, সেটা হচ্ছে আর্গান অয়েল। আর্গান অয়েলটা মানে আমি ইউজ করি গোসলের পর নিচের দিকে, আমার কাছে মনে হচ্ছে এটা ইউজ করে না খুব সফট হয়ে যায়। মানে আর্গান অয়েল তো চুলের জন্য অনেক ভালো। যারা বিশেষ করে আমি কাস্টমারদের একটা কমপ্লেইন পাই, আপু আগা পাড়া কেমন জানি লাগে, ঠিক আছে, শলার ঝাড়ুর মতো চুল, এই জিনিসটা দেখবেন চলে যায় এবং সফট হয়ে যায়, সিল্কি সিল্কি, ঠিক আছে, সিল্কি সিল্কি চুল হয়ে যাবে আপনাদের। আপনারা যারা চান আপু আমি খালি চুল সুন্দর করতে চাই, আমি বলবো এই মাসের লাস্ট পর্যন্ত একটু অপেক্ষা করেন। এমন তেল আপনাদের আইনা দিতেছি, সিল্কি শাইনি ঝকঝকা পকপকা, আপনার এই জায়গাতে ব্রু খায় গেছে, এমন ইভেন ছেলেদের যাদের বিয়ার মানে হচ্ছে দাড়িতে দাড়ি নাই, দাড়ি উঠে না, সেই দাড়ি উঠবে। এবং যে দাড়িগুলো পাতলা পাতলা সেগুলো দেখবেন মোটা মোটা ঘন হয়ে উঠছে। এটা আপনি মাথা থেকে শুরু করে দাড়ি টাড়ি সব জায়গায় দিতে পারবেন আমাদের SM হেয়ার অয়েল। এবং বাংলাদেশের টপ হেয়ার অয়েল হবে আমাদের SM সিরামের মতো। যারাই জিজ্ঞেস করবেন বলবেন SM এর হেয়ার অয়েল, SM এর হেয়ার অয়েল, SM এর হেয়ার অয়েল। পুরো বাংলাদেশের মাথাটা নষ্ট করে ফেলবো আমাদের SM এর হেয়ার অয়েল দিয়ে, এটা আপনাদের সাথে আমার প্রমিস। আমি কখনো এমনি কিন্তু কথা বলি, এটা কেন বলতেছি, জাস্ট বিকজ আমার কনফিডেন্ট লেভেলটা ওই আকাশ চুম্বি, ঠিক আছে। আমি নিজেকে দিয়ে দেখতেছি। আপু জুস ক্যাপসুল হোয়াইটেনিং এর জন্য কোনটা ভালো হবে? আপু জুস আর ক্যাপসুল হোয়াইটেনিং, আপু আসলে জুস আর ক্যাপসুল যদি বলেন, আপনি যদি দুইটা একসাথে খান সবচেয়ে ভালো। যেমন আমি হচ্ছে আপু জুস বলতেই বুঝি সরিকো, ঠিক আছে, দিস সরিকো ওয়ান। আমার জীবনে জুস বলতেই এই সরিকো ওয়ানটাই আমি মানে একদম কন্টিনিউ করতেছি। এটা আমার মনে হয় যে আমার রক্তের সাথে মিশা গেছে এই জুস আমার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। মানে যত জুস টুসই খাই না কেন আমার মনে হয় সরিকোর উপরে কোনোটা আমার বডিতে কাজ করে না, ঠিক আছে। কারণ সরিকো হচ্ছে গ্লুটাথাইন প্লাস কোলাজেন, দুটোটাই হচ্ছে ফ্রম জাপান, ঠিক আছে, গ্লুটা কোলাজেন। আর আপনি নরমালিতে জুসে গ্লুটা আর কোলাজেন একসাথে পাবেন না, তাও আবার জাপানের, এটা তো জীবনও পাবেন না। কোলাজেন বেস্ট হচ্ছে জাপানের, গ্লুটাও বেস্ট হচ্ছে জাপানের, আবার এটার ভিতরে 10x আছে। সো এটা সব থেকে বেস্ট, এটা বলার মানে কোনো মানে অবকাশ রাখে না। এবং এটার প্রাইসটা হচ্ছে মাত্র 2500 টাকাতে, ঠিক আছে, 15টা স্যাশেট পাচ্ছেন মাত্র 2500 টাকাতে, ঠিক আছে। একটা জুস খাইলেই তো আপনার কত টাকা পড়ে বলেন? 200 টাকা করে যদি একটা জুস হিসাব করেন তাও আসে হচ্ছে আপনার 3000 টাকা। মানে 15 দিন যদি আপনি জুস খান 200 টাকা করে 3000 টাকা। আর আপনার এটা পাইতেছে 15টা জুস মানে হচ্ছে কি বলে 2500 টাকাতে, তাও আপনার এদিকেই তো ছিল, তাও আপনার হচ্ছে প্রাইস মাত্র 2500 টাকা। আর আপনি হোয়াইটেনিং হচ্ছেন, ভাই নর্মাল জুস খাইতে আপনি হোয়াইটেনিংও হয় না, ঠিক আছে। আপনি যদি এক গ্লাস কফি খাইতে যান নর্মাল একটা ভালো জায়গায়, নর্মাল জায়গায় আপনি খাইতে গেলে 200 টাকা তো মিনিমাম পড়ে, ঠিক আছে। ভালো জায়গাতে 700, 800, 1200 টাকা পর্যন্ত কফির প্রাইস পড়ে। সো আমি এটাই বলতেছি, ওগুলো খায় তো আলটিমেটলি কোনো লাভ হয় না। ভালো জিনিস খাবেন, কাজের জিনিস খাবেন, ঠিক আছে, যেটা আপনার বডি সুন্দর করবে, স্কিন সুন্দর করবে, খুব বেশি ভালো করবে। আমি এইটা অনেক বছর ধরে সেল করতেছি আপু। একটা জুস টুস কিন্তু কোনো সেলার দেখবেন কখনো রেগুলার সেল করে না, কারণ পিটুনি খাওয়া লাগবে যদি কাজ না করে, কিন্তু আমরা কিন্তু এটা রেগুলার সেল করি সবসময়। এবং এটার ইনগ্রেডিয়েন্টস গুলো দেখবেন, এটার ভিতরে কি কি আছে। এটার ভিতরে ফিশ কোলাজেন আছে, ঠিক আছে, এটার ভিতরে ফিশ কোলাজেন আছে আপনাদের, এটার ভিতরে হচ্ছে টিপিটেড ফিশ কোলাজেন আছে, এটার ভিতরে রেড রাসবেরি আছে, এটার ভিতরে হচ্ছে আপনার টমেটো এক্সট্রাক্ট আছে, এটার ভিতরে এল গ্লুটাথাইন আছে,
100%। এটার ভিতরে হচ্ছে হলো পমিগ্রেনেট আছে, রোজ চিপস আছে, তারপর হচ্ছে হলো কিটরাস আছে, গ্রেপ এক্সট্রাক্ট আছে, ভিটামিন সি আছে 100%। এই যে দেখেন আমার কথা নেই যে ভিটামিন সি আছে হচ্ছে আপনার 100%। এটার ভিতরে মোস্ট অফ ইনগ্রেডিয়েন্টস 100%, B12 আছে 0.1%, বায়োটিন আছে 10%। মানে এটা খাইলে আপনার চুলের জন্য আলাদা করে বায়োটিন ইনটেক করা লাগবে না। যাদের হচ্ছে এক্সট্রিম চুল পড়ে তারা আবার বায়োটিন খায়, তো এটা খাইলে আর আপনার খাওয়া লাগবে না। এবং এটা খাইলে আপনি দেখবেন ওভারঅল সবকিছুই সুন্দর হচ্ছে ডে বাই ডে, ডে বাই ডে। ঠিক আছে আপু, আমি চুলে লিগানো শ্যাম্পু ব্যতীত কিছু ইউজ করি না। লিগানো শ্যাম্পু ইউজ করলে আপনার যেমন চুল পড়া কমবে তেমন চুল বড় হবে। আমার কাস্টমাররা 10টা-12টা করে লিগানো শ্যাম্পু নিয়ে যায়। বিশ্বাস না হলে আপনাদেরকে আমি এই ধরনের কখনো ছবি বা পোস্ট কখনোই শেয়ার করি না যে মানুষ শোরুম থেকে এগুলো শেয়ার করে না, আমি কখনো এগুলো করি না। আমি নজর জিনিসটা অনেক বেশি ভয় পাই। ঠিক আছে, সো লিগানো শ্যাম্পু বেস্ট বেস্ট বেস্ট, আপনার জীবনে ইউজ করা বেস্ট শ্যাম্পু। বাংলাদেশের যত শ্যাম্পু আছে সবকিছুর বাপ হচ্ছে লিগানো শ্যাম্পু, এবং এটার ধারের কাজ দিয়েও কোনো শ্যাম্পু নাই। লিগানো শ্যাম্পুটা আপনি যখন চুলে লাগাবেন, আপনার যদি কম চুল পড়া থাকে আপনি লাগাবেন 3 মিনিট, মুক্তা লিগানো শ্যাম্পুটি দিয়ে। আপনার যদি বেশি চুল পড়া থাকে, এক্সট্রিম লেভেলের চুল পড়া থাকে, আপনি লাগাবেন হচ্ছে 10 মিনিট, 10 মিনিট। ঠিক আছে, 3 থেকে 10 মিনিট পর্যন্ত আপনি এটা রাখতে পারেন। এটা আমার কথা না, এখানে লেখাই আছে। ঠিক আছে, লেখাই আছে। আপনার এক্সট্রিম চুল পড়া মানে এইরকম যে আপু আমার মনে করেন যে মনে হয় যে আমি কেমন রুগী, কেমন দিছি, এত পরিমাণের চুল পড়ে। ঠিক আছে, যে 3 to 10 মিনিটস। সো আপনার এটা হচ্ছে যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে, অথবা আপনার এমন হয় যে আপু আমার এই জায়গায় রগগুলা কাজ করে না, এই জায়গায় চুল না উঠতে রগগুলা ড্যামেজ হয়ে গেছে, যদি 20 বছরের অবধি হয়, মানে 20 বছর পার হয়ে গেছে, সেটার তাইলে আপনার এই রগগুলার কাজ করানো সম্ভব না লিগানো শ্যাম্পু দিয়ে। কিন্তু যদি 20 বছরের 19 বছরও আপনার হয়ে থাকে, যে 19 বছর ধরে এই জায়গায় চুল উঠে না, সেই জায়গাতেও রক্ত চলাচল স্পিড বাড়ানো সম্ভব লিগানো শ্যাম্পু দিয়ে। এটা আমার কথা না, এটা কোম্পানি ক্লেম করে এবং পিছনে লেখাই আছে। এবং আপনারা যারা থাইল্যান্ডের রুলস জানেন যে থাইল্যান্ডের প্রোডাক্টের এমন কিছু লেখা যায় না, এটা অবৈধ, বা ওই প্রোডাক্ট তো আপনার মার্কেটাইজই হবে না বা মার্কেটেই ছাড়া যাবে না যদি সেটাতে উল্টাপাল্টা ভুল তথ্য কাস্টমারকে দেওয়া হবে। ঠিক আছে, দেওয়া হয়। এটা যেমন বাংলাদেশে অপরাধ, সেটা বিদেশে অপরাধ, ওদের কাছে আরো বেশি অপরাধ। সো এইটা প্রচুর পরিমাণের আপনার হচ্ছে চুল পড়া কমাবে, নতুন চুল গজাবে। এবং এটা যারা নিচ্ছে তারা বারবার নেই, যে দেখেন আমার এই দিক দিয়ে আপনাদেরকে দেখাই, চুল গজাইছে, এগুলা কিন্তু আমার নতুন চুল। দেখেন চুল গজানি কারে বলে। ঠিক আছে, চুল গজাইতেছে, নতুন চুল গজাইতেছে। খালি আপনাদেরও এরকম হচ্ছে নতুন চুল নতুন চুল নতুন চুল গজাবে। আপু জুস খেতে খুবই মজা। আপু সরিকো জুস আপনি খান না? আমার সরিকো জুস খুব মজা আপু। ঠিক আছে, সরিকো জুস, পম এই দুইটা খুব মজা। পম তো বেশি মজা, যেটা আমি ওয়েট মেইনটেইন করার জন্য খাচ্ছি। ওয়েট মেইনটেইন করে এটা খাই আমি মনে হয় খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি, যে পম জুসটা খুব মজা, খুবই 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 মজা। মাত্র দাম 3টা 2400 টাকা, খাইতে খুব মজা। এবং এটা খুব সুন্দর ওয়েটটাকে মেইনটেইন করে। আপনি দেখবেন আপনার চেহারাটা ভিসে পড়া শুরু করছে, আস্তে আস্তে শেপিং এ চলে আসে একদম। আপনারা কয়েকদিনের ভিতরে দেখেন আমার চেহারা, বডি টডি দেখেন একদম শেপিং এ চলে আসে। আপনি মোটাটাকে অ্যাডজাস্ট করে, ধরেন কেমন আপনাকে বলি, ধরেন আপনার পেটে মাংস বেশি, কিন্তু অনেকের আছে না আপু শুধু পেট বাড়ে, হাত পায়ে মাংস কমে। এই পেটের মাংসটা অ্যাডজাস্ট করে হাত পায়ে মানে হচ্ছে এটা কনভার্ট করবে, মানে এটা লিকুইড করে ফেলে। যে ফ্যাটটা, সেই ফ্যাটটাকে লিকুইড করে পুরো বডিতে দিয়ে দেবে, যেটাকে বলে শেপিং বডি। এই শেপিং বডিটা করতে পারে হচ্ছে পম। এটা আপনারা খাওয়ার সাথে সাথে যদি খান, যারা প্রচুর ওয়েট লস করতে চান, যে আপু বডিতে প্রচুর ভাঁজ পড়ে, হাতে ভাঁজ পড়ে, খুব বাজে অবস্থা, দিস ইজ ফর দ্য গুড ওয়ান ফর ইউ। ঠিক আছে, দিস ইজ দ্য গুড ওয়ান ফর ইউ। আচ্ছা আপু, এমন কোন কম্বো দেখাও যেটা ফেস সহ বডি ফর্সা করবে। আপু ফেস আর বডি কখনোই একসাথে আপনি ফর্সা করতে পারবেন না এক প্রোডাক্টে, এটা কখনোই সম্ভব না। ইতিহাসের পাতায় অন্য কেউ দিলে ইতিহাসে সম্ভব হইতে পারে, বাট আমার পেজের ইতিহাসে এটা কখনোই সম্ভব না। যে প্রোডাক্ট আপনার বডির জন্য বানানো হয় সেটা অনেক বেশি পাওয়ারফুল, সেটা আপনার ফেসে দিলে আপনার ফেস জয়লা পর্যন্ত যেতে পারে, কারণ ফেসের স্কিন বডি স্কিন নট দ্য সেম ওয়ান। ঠিক আছে, বডি ক্রিম লাগাবেন স্যাফরনের বডি ক্রিম, যেটা দিয়ে আমি বডি এত সাদা করছি, যেটাকে বলে দুধ সাদা, যেটাকে বলে বন সাদা, যেটাকে বলে এক রঙা গায়ের রং। আপনি এখন আমার হাত পা দেখলে তাকায় থাকবেন কতক্ষণ। ঠিক আছে, দেখলে তাকায় থাকবেন যে আল্লাহ আপুর হাত পা কত সুন্দর, মনে হয় বেডি, মনে হয় এমনি জন্মগতই সুন্দর। আপনারা তো আমাকে আগের ওপেনিং এও দেখছেন, আমি কখনোই হাত পায়ে মেকআপ করি না। আর মেকআপ করলে তো একটা মানুষের বোঝাই যায়। ঠিক আছে, মেকআপের কালার কিন্তু কখনো এই কালার টোন হয় না, এই সাদা টোন হয় না। ঠিক আছে, মেকআপ করলে আপনার স্কিন মেকআপ টোন হবে, তাই না? বাট আপনি যদি এটা ইউজ করেন, আপনি দেখবেন আপনার হাত পা
কি পরিমাণের সাদা হয়ে যাবে। আপনারা যারা বডিটাকে এক্সট্রিম লেভেলের হোয়াইট করতে চাচ্ছেন, বডির কালারটাকে চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন, বডি নিয়ে খুব বেশি ডেসপারেট বা বডি নিয়ে খুব বেশি টেনশনে আছেন, অনেক পেজ থেকে বডি ক্রিম ইউজ করতেছেন, আমি বলবো দিস ইজ দ্য বেস্ট ওয়ান ফর ইউ। আপনি এটার সাথে একটা চাইলে সোপ নিয়ে নিতে পারেন। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের রেগুলার প্রাইস 2500 টাকা, কিন্তু এই মাস ব্যাপী আপনারা এটা পাবেন হচ্ছে 2200 টাকাতে। ঠিক আছে, আমি চাই এটা সবাই ইউজ করুক, ইউজ করে আমার দোয়া দেব যে মানিয়াপু এটা কি দিলা। ঠিক আছে, মানিয়াপু এটা কি দিলা, এটা দিয়ে সবাই আমার জন্য দোয়া দেয়, আমার কিছু ছাওয়ার নাই। আপু আমি এখন ক্যান্ডি পারফেক্টটা লাগাই দিয়েছি সপ্তাহে 3 দিন। মানে আসলে আপু ক্যান্ডি পারফেক্টটা মনে হইলো লাগানো উচিত, লাগাইতেছি। আসলে এরকম কোনো কারণ নাই যে আমি এই ক্রিম সুইচ করছি বা কিছু। কোলাজেন এক্সট্রি আপু আমার অনেকগুলো ইউজ করা হয়েছে, আর চাচ্ছি না ইউজ করতে। ঠিক আছে, আর চাচ্ছি না ইউজ করতে। সপ্তাহে 3 দিন এখন ক্রিম ইউজ করি বা 2 দিন ইউজ করি। আবার মাঝে মাঝে যখন মনে হয় যায়, যেমন এখন আমার রাইট নাও মনে হচ্ছে আমার 3 দিন থেকে এটা 1 দিন করে ফেলা উচিত। ঠিক আছে, আমি ক্যান্ডি পারফেক্টটা দিচ্ছি আপু। আমি মানে ক্যান্ডি পারফেক্টটা বা আমার স্কিনে কোনো কিছুই নেই, কোনো প্রবলেম নেই, বাট স্টিল আমি ক্যান্ডি পারফেক্টটা দিতেছি। মানে আমার কাছে মনে হইলো দেওয়া উচিত বা দিতেছি, এরকম কোনো কিছু না যে এটাই লাগাইতেছি দেখে আপনার এটাই নিতে হবে, নট লাইক দ্যাট। ক্যান্ডি পারফেক্ট আমি সাজেস্ট করি তাদের স্কিনে যাদের স্কিনে প্রবলেম আছে। ঠিক আছে, 5 in 1 মানে একসাথে একটা, মানে আপনার স্কিনে যেই কোনো একটা, শুধু সাদা হওয়া ছাড়া যদি আমার মতো ক্রিস্টাল ক্লিয়ার স্কিন হয়, শুধু বয়স কমাইতে চান, তাহলে কোলাজেন এক্সট্রি নেবেন। আর যদি চান যে না আপু আমি হচ্ছে চাই না, তাহলে হচ্ছে এটা নেবেন। যেমন আমি আরেকটা মেইন রিজন বলি যে কেন আমি ক্যান্ডি পারফেক্টটা ইউজ করতেছি, কারণ যেহেতু কোলাজেন এক্সট্রিটাতে বয়স কমে, আমি যেহেতু উপটানটা এখন মেইনটেইন করতেছি, আমি আসলে বুঝতেছিলাম না যে কোলাজেন এক্সট্রিতে আসলে আমার বয়সটা বেশি কমতেছে নাকি উপটানটাতে এরকম একটা বাচ্চা বাচ্চা স্কিন আসতেছে। তাই একটু বোঝার জন্য আপু আমি ক্যান্ডি পারফেক্টটা এলিয়ে চুজ করছি, কারণ আপাতত আমি আসলে অন্য কোনো প্রোডাক্ট দিয়ে আর বয়স কমানোর কিছু ইউজ করতে চাচ্ছি না যেটাতে বয়স, আমি একটু উপটানটা রেগুলার ইউজ করে দেখতে চাচ্ছি যে এটাতে আসলে কতটুকু আসলে কোলাজেনের পরিমাণটাতে কতটুকু বয়সটা কমা লাগে। এটা হচ্ছে একটা মেইন রিজন। এন্ড আনাদার রিজন হচ্ছে ক্যান্ডি পারফেক্ট ইউজ করার আমার কাছে মনে হচ্ছে ক্যান্ডি পারফেক্টটা ইউজ করি, এই মনে হওয়া থেকে ইউজ করো, কারণ আপু আমাদের এই ক্রিমটাও ভালো, সো এটা ইউজ করতেছে। যেমন আমি এখন পর্যন্ত আমাদের ওল্ড স্যাফরন নাইট ক্রিমটা ওইভাবে ইউজ করি না, নিউ স্যাফরন প্রিমিয়ামটাও একদিন লাগাইছি, খুব ভালো রেজাল্ট মনে হয়েছে, কিন্তু আমি লং টার্মে ইউজ করি নাই। তো এই দেখা গেছে যে আপু আবার ক্যান্ডি পারফেক্ট একটা বোতল ইউজ করে আবার মনে হইতে পারে আচ্ছা ঠিক আছে স্যাফরনটা ইউজ করে। ঠিক আছে, আমি আপু এরকম প্রচুর এক্সপেরিমেন্ট চালাই নিজের স্কিনের উপর, জাস্ট বিকজ আমি আপনাকে একটা প্রোডাক্ট দিচ্ছি সেটা আমি নিজে ইউজ করে প্রথমে দেখি যে দিস ইজ গুড অর নট। যদি দেখি যে না দিস ইজ নট গুড, দেন আমি ইম্পসিবল, আপনাদের দেওয়ার কোনো প্রশ্নই আসে না, নেভার এভার নেভার এভার। যেমন আমার মাঝে মাঝে খুব আফসোস লাগে যে আমি মেস্তা ক্রিম ওইভাবে লাগাইতে পারি না। ঠিক আছে, তাই মনে হয় আমার কাছে মাঝে মাঝে মনে হয়, তাই মনে হয় আমি আসলে ওইভাবে মেস্তা ক্রিম চেঞ্জও করতে পারি না, কারণ হয়তো বা লাগাইতে পারলাম, আমি নিজে এক্সপেরিমেন্ট করতে পারতাম এটা কেমন ওইটা কেমন। আসলে আমার স্কিনে তো মেস্তা নাই আপু। ঠিক আছে, জুস কয়টা খেতে হবে আপু, আমি এই জুস খাচ্ছি লাস্ট 2 ইয়ার টানা খাচ্ছি, 2 ইয়ার্স টানা খাচ্ছি, এবং আমি আমার ডিউরিং প্রেগনেন্সি তো এটা ফুল প্রেগনেন্সি খাইছি, বাট আমি আপনাকে বলতেছি না আপনিও খান। ঠিক আছে, কিন্তু আমি খাইছি টানা 2 বছর ধরে আপু জুস খাচ্ছি। জুসের আপনি যদি কেউ আপনারা বলে জুস আপনি মিনিমাম 3 বক্স খেতে হয়, যেমন আমাদের এই জুসে মিনিমাম আপনি 3 বক্স খান, ম্যাক্সিমাম আপনি সারা জীবন খান, আপনাকে কেউ না করবে না আপু। ওয়েট লসের জন্য আপনি যদি চান কিছু করতে যে আপু এক্সট্রিম ওয়েট লস করবো, 2টা প্রোডাক্ট নেবেন, এটা আর ডেটক্সের কফিটা কোথায়, ডেটক্স কফিটা দিবা, ডেটক্স কফিটা আপু এটা হচ্ছে এক্সট্রিম ওয়েট লস করে। ঠিক আছে, এক্সট্রিম ওয়েট লস করে। তারপর হচ্ছে আমাদের যে আপনার ইমো মিল্ক, এটাও এক্সট্রিম লস করে, কিন্তু ইমো মিল্কের শর্ত প্রযোজ্য। শর্ত হচ্ছে আপনি একদিনে পুরা প্যাকেট খাইতে পারবেন না, খাইয়া মাথা ঘুরাবে, পেট ঘুরাবে, শরীর খারাপ লাগবে, এই কাজ করা যাবে না। ইমো মিল্ক তখনই আপনি নেবেন, এটাও এক্সট্রিম ওয়েট লস করে, যখন আপনি একদিনে 1/3 ভাগের 1 ভাগ খাইতে পারবেন। মানে ইমো মিল্কের স্যাশেস আপনি একটা 3 দিনে শেষ করবেন, ক্যাপসুল আর স্যাশেস 2500 টাকা করে কম্বো, আপনি 3টা কম্বো টানা খাবেন। ঠিক আছে, 3টা কম্বো টানা খাবেন, চোখ নাক বন্ধ করে খাবেন, কোনো কথা হবে না, খালি কম্বো খাবেন। ঠিক আছে, এই 3টা কম্বো ইমো মিল্কের কত ছিল, 6000 টাকা। 3টা কম্বোর প্রাইস হচ্ছে আপনাদের 6000 টাকা করে, আর যদি সিঙ্গেল নেন 2500 টাকা করে পড়ে। ইমো মিল্কের রিভিউ সত্যি কথা আমি এই চেয়ারে বসে বলতেছি, আমাদের যত প্রোডাক্ট এই পর্যন্ত আমরা সেল করি না সব থেকে ভালো রিভিউ ইমো মিল্কের, কিন্তু ইমো মিল্কটা আপনারা আমার শর্ত অনুযায়ী খান না, না খাইয়ে কি করেন একদিনে পুরো একটা স্যাশেস খাই, এখন আপু মাথা ঘুরায়, আপু মাথা ঘুরায়, আপু কেমন জানি লাগে আপু। এর লেগে মনে করেন যে আমি সবাই ইমো মিল্ক দিতে চাই না, যারা কথা শুনে তাদেরকে শুধুমাত্র আমি ইমো মিল্ক সাজেস্ট করি। আপনারা ভাবেন কি আরে এটা মনে হয় আপু একদিনে 3
3 দিনে খাইতে কইছে একটা স্যাশেট মানে একদিনে খেলে বেশি কইমা যাবো, বেশি পাকনামি করেন পাকনামি রেজাল্ট পান, ঠিক আছে? এই জন্য আমি পাকনাদেরকে ইমো মিল্ক দেই না। ইমো মিল্ক যদি খান শর্ত একটাই, পাকনামি করতে পারবেন না। আমি যেমন বলছি এইভাবে খাইতে হবে, ঠিক আছে? কিছু জায়গায় আমি টিচার, আপনার স্টুডেন্ট, আপনি আমার কথা শুনতে হবে। ক্রিস্টাল সোপ আর স্যাফরন নাইট ক্রিমটা 27 এজে ইউজ করা যাবে। আপু 27 এজে আপনি ক্রিস্টাল জেল আর নাইট ক্রিম ইউজ করবেন, স্যাফরন নাইট ক্রিম ইউজ করবেন। আপনি 37 বছরে, সরি 27 বছর বলতে 37 বছর আপনি ইউজ করেন কোলাজেন এক্সট্রা। আপনার বয়স কমানোটা আগে জরুরি, ঠিক আছে? বয়স আগে লক করেন, এরপরে আপনি 3টা ইউজ করে এরপর আপনি স্যাফরন ক্রিম ইউজ করেন। আপনাকে এত কেউ না বলে নেয়। এই যে এই দুইটা নেবেন 3200 টাকা। এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, যেটা একেবারে ওয়েট লস করে, ঠিক আছে? সেকেন্ড হাইয়েস্ট। আর ফার্স্ট হাইয়েস্ট, ফার্স্ট র্যাঙ্কিং এ হচ্ছে আমাদের ইমো কম্বো, ঠিক আছে? ইমো কম্বো, ইমো কম্বো, ঠিক আছে? কিন্তু ইমোটা আপনাকে শর্ত মেনটেন করে খেতে হবে, এটা অতিরিক্ত পাওয়ারফুল। 100 কেজি 200 কেজি 150 কেজি যারা মোটো এটা বানানো হয়েছে তাদের জন্য। 9 কেজি 10 কেজি পর্যন্ত কাস্টমার। আপু ইমো মিল্কে সাইড এফেক্ট হলে আপনি মনে করেন, যদি মনে হয় যে আপু আমার ইমো মিল্ক খেলে কেমন জানি লাগে, আপনি যেটা করবেন একটা স্যাশেসরে আপনি 5 দিন লাগায় খাবেন। একটা স্যাশেসরে 5 দিন লাগায় খাবেন। ইমো মিল্ক হচ্ছে এক্সট্রিম ফ্যাটের জন্য। যারা কোনো কিছু, ধরেন আপনি জিম করছেন আপনার ফ্যাট কমে না, আপনি ডায়েট করছেন আপনার ফ্যাট কমে না, আপনি অনেক কিছু খাইছেন আপনার ফ্যাট কমে না, লাস্টে গিয়ে আপনি নেবেন ইমো মিল্ক, ঠিক আছে? যেমন ইমো মিল্ক আমি কিছুদিন খাইছি। ইমো মিল্ক আমার যেমন একটারে 3 দিন না, আমি একটারে 5 দিন করে খাইছি। প্রথমে 3 দিন করে খাইছি, পরে 5 দিন করে খাইছি, কিন্তু আমার আল্লাহ দিলে কোনো সাইড এফেক্ট বা কোনো কিছু হয় না। বাট আমি যেসব কাস্টমার একবার একটা খাইছে তারা কইছে আপু মাথা ঘুরে। আরে ভাই, এটা তো আমার কোম্পানি বইলা দিছে, তুমি যদি একটা সাথে একবারে খাও তাহলে মাথা ঘুরবে, ঠিক আছে? এটা নরমাল আপু, এটা বলেই দেওয়া হয়েছে। এটা হচ্ছে এক্সট্রিম মোটাদের জন্য, যারা হতাশ, যে আপু আমি হতাশ, আমি অনেকে অ্যাস্থেটিকে গেছি এবং আমি চর্বি ফালাইছি পর্যন্ত, স্টিল আমি মোটা, তখন আপু আপনার জন্য। কারণ আমার যেহেতু প্রচুর হাইপোথাইরয়েড, আমি এই জন্য হচ্ছে লাস্ট খাইছি, খাই আপু আমি আবার বন্ধ করে দিচ্ছি। আমি বন্ধ করে দিলেই মোটা হয়ে যাই, যতদিন খাই ততদিন ঠিক থাকে। কারণ আমি বন্ধ করে দিয়ে তারপর আমি বডি মেনটেন করি না। আমি তো খাই কাচ্চি, আমি খাই বিরিয়ানি, ঠিক আছে? আমি খাই তো আবল তাবল খাবার। আমি পুরান ঢাকার মেয়ে, আপনি কি আমার দিয়ে ডায়েট করাইতে পারবেন না? তো কখনোই সম্ভব না। আমি যদি ডায়েটিং প্রোডাক্ট মেনটেন না করি, আপনি দেখবেন আমি তো ফুল্লা কলা গাছ হয়ে গেছি, ঠিক আছে? স্কিনের দিকে তাকাতে পারছি না, একদম কুচকে যাচ্ছে আপু। স্কিনের দিকে যারা তাকাতে পারছেন না তারা হচ্ছে আমাদের এই কোলাজেনের এই সিরামটা নেবেন, ঠিক আছে? ক্যাভিয়ার কোলাজেনের এই সিরাম। এই মুক্তা এটা আসেনি স্টকে, আবার না কবি ঠাস করে আপু এটা স্টকে নাই। আমি একটা প্রোডাক্ট সাজেস্ট করতে গেলেও ভয় পাই, খালি কবি স্টকে নাই। আপু একটা বেবি হওয়ার পর ফেসে মেস্তার মতো দেখা দিছে, মুখ কালো হয়ে গেছে। আপু ম্যাসাজ ক্রিমটা নিবেন আর কোলাজেন এক্স3 ক্রিমটা নিবেন। এটাকে বলে হাইপার পিগমেন্টেশন, যেটা আফটার প্রেগনেন্সি সাইড এফেক্ট বলে। আফটার প্রেগনেন্সির কারণে হয়, এটা কাদের হয় তাদেরকে বলি, যারা হচ্ছে প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সিতে কোনো যত্ন নেন না, সারাদিন শুয়ে থাকে না, খারাপ লাগে, কেমন জানি লাগে, বয়া থাকেন, তাগো এই ধরনের জিনিস হয়, ঠিক আছে? যারা একটু ফুর্তি নিয়ে ধরেন স্কিন কেয়ার করতেছে, এটা করতেছে, আমি প্রেগনেন্ট হয়েছে দেখি কি অসুন্দর থাকবো, নিজেরা খুব চিয়ার আপ করতেছে, তাদের এই ধরনের প্রবলেম হয় না আপু, ঠিক আছে? লাস্টে দিয়ে যারা স্কিন কেয়ারটা বেশি করেন তাদের হয় না। আর যারা একটু মনে করেন অল্পতেই হতাশ হয়ে যায়, মনে করে আরে প্রেগনেন্সি মানে স্কিন নষ্ট হবে, এটা নষ্ট হবে, এটা নষ্ট হবে, তাদের দেখা গেছে আফটার প্রেগনেন্সি খুব ভোগান্তির একটা ভোগানো লাগে। আপু একটা আপুর বেবি হওয়ার, আচ্ছা আপু কোলাজেন এক্স3 নিতে বলবেন, মাসাজ ক্রিমটা নিতে বলবেন, আর মুখ ধোয়ার জন্য বেস্ট একটা আইটেম নিতে বলবেন, যেটা তার কাছে ভালো লাগে। আমাদের প্রতিটা মুখ ধোয়ার আইটেম বেস্ট, এটা রেড ডায়মন্ড বলেন, যেমন আমি 2টা সোপ অল টাইম ইউজ করি। আমি এখন আপু আমার কাছে এখন আর ফেস ওয়াশ ওইভাবে ভালো লাগে না ইউজ করতে। ফেস ওয়াশ আমি মাঝে মাঝে তখন দেখা গেছে ক্রেজে ইউজ করলাম, যে ভালো লাগতেছে এটা নতুন ফেস ওয়াশ আসে, ইউজ করে দেখি কেমন। যেমন আমি লেমন ফেস ওয়াশটা নিয়ে রাখছি, বাট বিলিভ করেন আমার একটা দিন মন চায় না যে আমি এটা ইউজ করি। একদিনও একটা দিন আমি খুলে এভাবে ইউজ করে আমার মন চায় না। আমি সাবানের প্রতি এত ডিপেন্ডেন্ট হয়ে গেছি। এবং আমাদের যে হচ্ছে ডায়মন্ড সাবানটা, আমাদের যে মানিয়া ডায়মন্ড সাবানটা, এটা এত জোস, এত জোস। আমি এটা দিয়ে খালি মুখ ধুয়ে নিজের চেহারাই দেখি। গতকালকে একটা ভিডিও আপলোড দিছি, এটা দিয়ে না আমার কোনো মেকআপ রিমুভারও ইউজ করা লাগে না। এটা দিয়ে মনে করেন আমি মেকআপ টেকআপ সবকিছু তুইলা ফেলতে পারি। মেকআপ বলতে যে আমি যে মাস্কারা দিয়ে রাখছি, যেমন আমার চোখে কিন্তু এখনো মাস্কারা দেয়, যে মাস্কারা দিয়ে রাখছি, এই মাস্কারা টাস্কারা একদম তুইলা ফেলতে পারি। আমার কোনো হচ্ছে ক্লিনজার বা কোনো কিছু ডাবল ক্লিনস করা লাগে না। বা নর্মালি তো আমি হচ্ছে জিরোর যে মেকআপ যে রিমুভারটা সেটা ইউজ করি, সো হচ্ছে এটাও ইউজ করা লাগে না। তো আমার কাছে ওইটাই কমফোর্টেবল, কারণ আমি হচ্ছে রেডি টু ডু টাইপ পাবলিক, কারণ আমি প্রচুর ব্যস্ত থাকি। আমার জন্য এই ধরনের প্রোডাক্টই বেশি ভালো আর কি। আপু সিক্রেট
2020 সিক্রেট 2020 মেখে আমার মুখের মেস্তা চলে গেছিল, সিক্রেট 2020 মেখে আমার মুখে মেস্তা চলে গেছিল। আপু আপনারা যাদের হচ্ছে মেস্তাটা একটু যাওয়াইতে চান প্লাস দাগলা মেস্তা আছে, আপনারা হচ্ছে আমাদের এই যে রিটার্ন মলমটা নিবেন। এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই, মেড ইন কোরিয়া, এবং এটা দেখেন লেখা আছে এটা হচ্ছে ল্যাবের একটা প্রোডাক্ট, ল্যাব, ঠিক আছে? ডার্মাটোলজিক্যালি টেস্টেড, সুইটেবল ফর অ্যাকনে প্রোন স্কিন, টেস্ট কমপ্লিটেড, ঠিক আছে? এটা হচ্ছে আপনি যদি কোরিয়াতে কখনো যান, মেয়েদের ব্যাগে একটা জিনিস পাবেন, কোরিয়ান মেয়েদের ব্যাগে একটা জিনিস পাবেন, রিটার্ন মলম। এটাকে বলে মলম আপু, ঠিক আছে? এইটা আপনার স্কিনে যদি, ঠিক আছে, আপনার স্কিনে যদি স্পট থাকে চলে যায়, আপনার স্কিনটা হেলদি পর্যন্ত হয়। আপনাদেরকে কথার কথা বলি, ধরেন আপনার স্কিনে ধরেন মেস্তা আছে, মেস্তা আপনি উঠাইতে 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 আপনি ওই জায়গাটা পাতলা করে ফেলছেন, আপনার স্পাইডার ভেইনের সাথে সাথে নীল ভেইনও দেখা যায়, এটা আপনি লাগাবেন, দেখবেন রিপেয়ার হবে, পাশাপাশি দাগ যাবে। আপনার হালকা পাতলি স্পট আছে সেই স্পট পর্যন্ত চলে যাবে। এটা ব্যাগে রাখবে সবসময়, ঠিক আছে? যাদের দাগওয়ালা স্কিন তারা এটা ব্যাগে রাখবেন। এক সময় এটা আমি প্রচুর ইউজ করছি, আমার মাঝখানে হচ্ছে এই জায়গাতে একটা দাগ হয়েছিল, আপনাদের মনে আছে? আমি এটাতে খুব এটা ইউজ করে খুব ভালো বেনিফিটেড হয়েছিলাম, ঠিক আছে? খুব ভালো বেনিফিটেড হয়েছিলাম। আপনাদের যাদের যে কোনো জায়গায় দাগ হয়েছে, যেমন এটা আমি রাইট নাও পিঠে ইউজ করি, আমি পিঠে বার্ন করে ফেলছিলাম এই বাম দিয়া, জান্ডু বাম। মানে আপনি যখন আমার যখন প্রচুর ঘাড় ব্যথার প্রবলেম শুরু হইলো, আমি তখন থাইল্যান্ডে যে গেলাম আপু, আমার খালি ঘাড় ব্যথা করে, আর ও তো খালি বাম। আমি মনে করেন একটার উপর আরেকটা বাম দিছি, দিয়ে ওই দিন কি করছি, রোদে গেছি, প্রচুর একটা হাই কোয়ালিটির বাম দিয়ে রোদে গেছিলাম। যাওয়ার পরে আমার পিঠে পুরো দাগ দাগ হয়ে গেছিল, জায়গায় জায়গায় দাগ দাগ। আমি যদি দেখাইতে পারতাম আপনাদের দেখাইতাম, এই জায়গাটাতে দাগ দাগ হয়ে গেছিল। আমি রিটার্ন মলম দিয়ে খুব ভালো রেজাল্ট পাচ্ছি। রাতে জাস্ট হাতে নিয়ে এইভাবে যতটুকু আমার হাত যায় ততটুকুতে দিয়ে দিই, ঠিক আছে? যতটুকুতে হাত যায় দিয়ে দিই, পরে দেখলাম আস্তে আস্তে হালকা হচ্ছে, আয়না দিয়ে দেখলাম যে হালকা হচ্ছে। এটা যেই কারণ আপনারা এটা ব্যাগে রাখবেন। আপনাদের স্কিনে যাদের পিম্পলের একটা ব্যবস্থা মানে সমস্যা আছে, বা যে কোনো স্কিন এটা কাজ করে, আপনার পাতলা স্কিন, মোটা স্কিন, একদম কোরিয়ান প্রোডাক্ট, কোরিয়ানরা ব্যাগে রাখে, এবং এটা তাদের হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে? এটা তারা যে কোনো শপে বিক্রি করেন। আপনি কোরিয়াতে যাবেন, যাইয়া ফার্মেসিতে এটা খুঁজবেন, পাবেন রিটার্ন মলম। আপনাদেরকে আমি গুগল রিভিউ দেখাই রিটার্নের, ঠিক আছে? গুগল রিভিউ দেখাই, মেস্তা বলেন, পিগমেন্টেশন বলেন, হাইপার পিগমেন্টেশন বলেন, খুব ভালো কাজ করে। এবং আপনার যদি এই যে দেখেন এইরকম স্কিন থাকে, পোরওয়ালা স্কিন থাকে, সেটা পর্যন্ত চলে যায়, ঠিক আছে? আমি তো এর লেগেই খুঁজছি, আমি কি পেজে ঢুকলাম, এই যে দেখেন এইরকম লাল 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 একটা দাগ পড়ছে আপনার স্কিন, আপনি হচ্ছে রিটার্নটা লাগাবেন, ঠিক আছে? আপনার এরকম লাল 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 পড়ছে, আপনি হচ্ছে এটা লাগাবেন। আপনার স্কিন আপনি এরকম আমার মতো করতে চান, আপনি হচ্ছে রিটার্নটা লাগাবেন। রিটার্নটা হচ্ছে যে কেউ আপনি ব্যাগে নিয়ে ঘুরবেন, রিটার্নটা অল্প একটু লাগাবেন, এতেই হয়ে যায় আপু। আমাদের কিছু কাস্টমার আছে শুধু রিটার্নটাই ইউজ করে মেস্তাতে, ঠিক আছে? মেস্তাতে পর্যন্ত তারা শুধু রিটার্নটাই ইউজ করে। রিটার্নের নামটা কেন আসছে? বিকজ এটা যেন রিটার্ন না আসে, আপনার স্কিন থেকে যেটা চলে যাবে রিটার্ন মলম, এটা কখন আপনার রিটার্ন আসবে না। এই যে দেখেন এইরকম স্কিন, মেস্তা স্কিন আপনার ঠিক করে ফেলছে। অনেকেরই যে কি জানি বলে যে এটা কিন্তু একটা রোগের মতো, ঠিক আছে? এই রোগটা পর্যন্ত রিটার্ন মলমে চলে যায়, কিন্তু অরিজিনাল রিভিউ আপনাদের, ঠিক আছে? অরিজিনাল রিভিউ আপনাদের। এই যে অনেকে থাকে না কেমন জানি ব্রোন হয়ে লাল 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 ব্রোন হয়, যে এরকম একটা লাল লাল স্কিন, কেমন জানি দেখতে ক্লিয়ার না, এই স্কিন আপনার ঠিক করে ফেলে হচ্ছে রিটার্ন মলম। রিটার্ন মলমও কিন্তু আমরা প্রায় 1.5-2 বছর ধরে সেল করি, মুখটা 2 বছর হবে না আমরা রিটার্ন সেল করি, আমরা প্রায় 2 বছর ধরে সেল করি, প্রাইস হচ্ছে 1400 টাকা। এই যে দেখেন চোখের নিচে ছায়ার মতো দাগ, আপনার চোখের নিচে ছায়ার মতো দাগ, এই রিটার্নটা লাগাবেন, ঠিক আছে? রিটার্নটা আপনারা হচ্ছে লাগাবেন। এটা কোরিয়ান একটা প্রোডাক্ট, কোরিয়ান মেডিকেটেড একটা প্রোডাক্ট। এটা আমি বলবো একটু যাদের পিম্পলের প্রবলেম আছে আপনারা এটা ইউজ করে দেখবেন, মানে দেখবেন যে পিম্পল আর আপনার স্কিনে রিটার্ন করতেছে না। যে জায়গায় একবার পিম্পল হয়েছে সে জায়গায় সেকেন্ড টাইম আর পিম্পল হবে না, ঠিক আছে? প্রাইস হচ্ছে 1400 টাকা। আমি রিভিউ সহ দেয় কপালে, আপনার কপালে কেটে গেছে কাটা দাগ, আপনার ছুপ 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 ছিদ্র ছিদ্র হয়েছে সেটার দাগ, আপনার পিম্পল হয় 2 দিন পর পর সেটা লাল লাল হয়ে যায় না, অনেকে পিম্পল গুলা ফর্সা স্কিন কিন্তু লাল হয়ে থাকে, গাল দুইটা কেমন জানি দেখা গেছে যে ব্রনের মতো লাল 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 লাল, এইটা পর্যন্ত আপনার হচ্ছে রিটার্নে একদম ভ্যানিশ, গায়ে ফ্যাটিশ হয়ে যাবে, ঠিক আছে? একদম ফ্যাটিশ হয়ে যাবে।
আমি তো জার্মানির ভাষায় কথা লাগাই দিছি। আপু কখন লাগাইতে হবে? আপনি রাতে লাগাবেন আপু, এটা ঠিক আছে, এটা হচ্ছে আপনি রাতের বেলা লাগাবেন। আর ওইটা দিনেও আপনি লাগাইতে পারেন যদি ধরেন আপনি ওইভাবে রোদের কাছে না যাচ্ছেন। মানে এই রোদে কি মনে করেন যে আজকে সানব্লক লাগাইছি, আপনি হুট করে যখন অফিসে দেখলেন তখন ঠিক আছে, বাট আপনি একটা ধবধবা রোদে ঘুরতেছেন, আপনি হচ্ছে মার্কেটিং করেন, মানে হচ্ছে বলে না যে অনেকে কি মার্কেটিং বলে, এটা ডোর টু ডোর মার্কেটিং করেন, তাদের জন্য আপু এটা দিনে বেলা না, ঠিক আছে। রোদে আমাদের দেশের ওয়েদার তো একটু কোরিয়ান ওয়েদার তো আপু ঠান্ডা ঠান্ডা, ঠিক আছে, বাট আপনি বেশি ভালো হয় যদি রোদে বের হন বাসা থেকে তাইলে রাতে বেলা, আর আদারওয়াইজ আপনি যদি বাসায় থাকেন আপনি দিনে বেলা লাগাতে পারবেন, নো প্রবলেম উইথ ইট, ঠিক আছে। এটা খুবই ভালো আপু, এবং এটা আপনি লাগায় এটা খুঁজতে আসবেন আমার কাছে যে আপু এটা আমাকে দাও, ঠিক আছে। অনেকদিন এটা নিয়ে কথা বলি নাই, তাই আজকে আপনাদেরকে আবার ডিটেইল বলে দিলাম। আপনার কাছে মনে হতে পারে যে এটা নতুন প্রোডাক্ট, না আপু এটা আমরা সবসময় সেল করি, এটা রিটার্ন মলম, ঠিক আছে। এটা ছোট প্রোডাক্ট আসলে ভাবে দেখানো হয় না, কিন্তু এটার গুণাবলী বলে শেষ করা যাবে না। এবং অনেকে আপুদের এটা টাইগার ক্রিম থেকে ভালো কাজ করে, যাদের দেখা গেছে টাইগার ক্রিমেও মেসা যায় না, তারা বলে আপু রিটার্নে খুব ভালো মেসা যায়। আবার অনেকে কি করে টাইগার ক্রিম লাগায়, টাইগার ক্রিমের উপরে রিটার্ন মলমটা রাতে বেলা লাগায় ঘুমায়, ঠিক আছে। যাদের এক্সট্রিম মেস্তা যে আপু মানে টাইগার ক্রিমেও মনে হয় যে কেমন জানি মেস্তা কম যায় লাগে, দ্রুত যাওয়াইতে চাই, তারা এটা কি করে এটার উপরে লাগে। এবং রিটার্ন মলম আমার কাস্টমার কিছু মানুষের ব্যাগেই থাকে, মানে এটা ছাড়া তারা অচল, মানে তারা এমনও হয় যে আপু এটা কাইটা এমন করে মুড়ায় টুড়ায় তারপরে হচ্ছে লাস্ট পর্যন্ত এটা ইউজ করি। আচ্ছা, আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।